মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হলো যারা কমিটি দায়িত্বশীল। এদের গুণ কি, এদের দায়িত্ব কি? সূরাত তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটির গুণ হবে 5টি। মসজিদ কারা পরিচালনা করবে? মান আমানা বিল্লাহ, যারা পৃথিবীর কোন শক্তিকে বই করে না। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের আযাব এবং ভয়কে যারা বিশ্বাস করে। ওয়া আকামাস সালাতা, 3 নম্বর হলো, 2 নম্বরের মধ্যে আমরা কাউকে ধরতে পারবো না, কারণ প্রত্যেক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি করে, কিয়ামতকে বিশ্বাস করে। 3 নম্বরের মধ্যে গিয়ে অনেক কমিটি ধরা পড়বে। ওয়া আকামাস সালাতা, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেবল পড়ে না, নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হয় এই জন্য আপ্রাণ চেষ্টা করে। ইকামাতুস সালাত মানে নিজে নামাজ পড়া নয়, নিজেও পড়া, পরিবারকেও নামাজের জন্য চাপ দেওয়া, অধীনস্থ মানুষকেও নামাজের আদেশ করা, এর নাম হলো ইকামাতুস সালাত। ওয়া আকামাস সালাতা, কমিটির 3 নম্বর গুণ হবে ইকামাতুস সালাত। 4 নম্বর গুণ হবে ওয়া আতাত যাকাতা, যদি সে বিত্তবান হয় ঠিকমতো যাকাত প্রদান করা। 5 নম্বর গুণ হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে পৃথিবীর কোন ক্ষমতাকে ভয় করবে না, ভয় করবে একজনকে, তিনি কে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। কমিটি হতে হবে এমন ঈমানওয়ালা মানুষ যার ঈমানের শক্তি এমন হবে, খতিব এবং ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে হক কথা বলার সময় যদি আমি যে দল করি সেই দলের বিরুদ্ধে গেলেও আমি খতিবের সাথে কোনো দুর্ব্যবহার করব না, খতিবকে কোনো কাউন্টার দিব না, প্রয়োজন আমি দলকে ত্যাগ করতে পারবো, কোরআন হাদিস থেকে আমি পিছপা হতে পারবো না। এরকম মানুষ কমিটির মধ্যে আসা দরকার। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় থাকবে অন্তরে কার? বলে না কার? এই দুনিয়ায় ক্ষমতা চিরস্থায়ী তো নয়। আপনি আজকে ক্ষমতাসীন বা আজকে কমিটির দায়িত্বের মধ্যে আছেন বিদায় আপনি খতিবের গলা চিপে ধরতেছেন, একদিন তো আপনি এখান থেকে যাবেন, এমন লাঞ্ছনা বঞ্চনার শিকার হবেন, চেহারা দেখার মতো সুযোগ আপনার থাকবে না। এই জন্য কমিটির দায়িত্বশীল যারা হবে সমগ্র মসজিদের 1 নম্বর দায়িত্ব হলো তারা ইমাম এবং খতিব যেন উন্মুক্ত ভাবে কোরআন হাদিসের সঠিক কথা দুঃখ সময়ে যাদের সামনে বলতে পারে এরকম পরিবেশ তৈরি করে দেওয়া। এই 5টি গুণ থাকতে হবে। এই 5 গুণে যারা গুণান্বিত, আল্লাহ বলেন কমিটির দায়িত্ব আসবে এই সমস্ত ব্যক্তিরা। তাদের কাজ কি হবে? সূরাতুল বাকারা 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তাদের কাজ হবে কি? কমিটির দায়িত্বশীল যারা আছে তারা নিজের অহংকার আমিত্ব সবগুলো বিসর্জন দিয়ে আল্লাহর ঘরের খেদমতের মধ্যে তারা লেগে যাবে। এই মসজিদ পরিষ্কার করা, মসজিদের সংশ্লিষ্ট যা আছে এগুলো তারাই পরিষ্কার করবে। হ্যাঁ, তারাই যদি পরিষ্কার করার সময় না থাকে তাহলে বেতনদারি কোনো কর্মচারী রেখে তারা দ্বারা পরিষ্কার করাবে। মসজিদ ঝাড়ু দেওয়া, টয়লেট পরিষ্কার করা, মসজিদের বারান্দা পরিষ্কার করা, আপনারা কি বলেন একেরা ইমাম খতিবের কাজ? জি একটু আওয়াজ করে বলেন, এটা কার কাজ? মসজিদের যারা খেদমতগার, যারা দায়িত্বরত থাকবে তারা করবে, বা তারা নিজ দায়িত্বে বেতন দিয়ে অন্য কোনো কর্মচারী দিয়ে করাবে। আমি এই মসজিদের কথা বলতেছি না, আমি সব মসজিদের কথা বলতেছি। ইমামকে দিয়ে আপনারা মসজিদের পরিষ্কারের কাজ করাবেন না, তিনি সম্মানিত মানুষ, তার কাজ হবে কেবল নামাজ পড়ানো। প্রয়োজন আপনারা একটা খাদেম রাখবেন, এক্সট্রা মুয়াজ্জিন রাখবেন, খাদেম, যিনি ইমামের অনুপস্থিতিতে মাঝে মধ্যে নামাজ পড়ার সক্ষমতা রাখে, পাশাপাশি মসজিদ এবং মসজিদ সংশ্লিষ্টগুলো পরিষ্কার রাখতে পারে। একজন হক্কারে আলেম যিনি কোরআনের ধারক বাহক, তাকে দিয়ে আপনারা আল্লাহর ওয়াস্তে এই নিকৃষ্ট কাজ করাবেন না। আল্লাহ তাআলা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদ সংস্কারের কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন।